মাকে যদি আমি এখন বলি যে মা আমি আমটা ঝড়ের মাথাতে বাগান থেকে কুড়ে এনেছি, তাহলে তো মা আমাকে এবার খুব বকাবকি করবে। কি করি? গুড্ডুটা যদি আর একটুখানি আগে যেত, তাহলে আর এত বিপদটা হতো না। মা তো হাতে আর আমটা পেতোই না, গুড্ডুই তাহলে নিয়ে চলে আসতো মুখে করে। গুড্ডুটা যে কি করে না, নিশ্চয়ই মায়ের রান্নাঘরের সামনে গুড্ডু আমটা মুখে করে নিয়ে রেখে এসেছে, সেই জন্যই তো মা মনে হচ্ছে আমটা পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এই গুড্ডু রে, আমটা যে মুখে করে তখন নিয়ে চলে গেলি, আর তো আমটার খোঁজ পাওয়া যাচ্ছে না রে গুড্ডু। যা, তুই আবার মুখে করে নিয়ে চলে আয় তো আমার কাছে, না হলে কেউ যদি এবার ফেলে দেয় আমটাকে। কত কষ্ট করে আমি আমটা আনিয়েছি বলতো গুড্ডু। যা, তুই মুখে করে নিয়ে গেছিস, আবার তুই মুখে করে নিয়ে আয়, তাড়াতাড়ি যা গুড্ডু, না হলে কিন্তু কেউ না কেউ ফেলে দেবে রে। পুক 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 পুক। আরে, তুমি এখন এই সাত সকালে আমটা কি করবে শুনি? দুপুর হোক আগে, তারপরে তো তুমি আমের চাটনি খাবে নাকি? না, কাঁচা আমটাই একা একা খেয়ে নেবে। আরে বাবা, না রে না, তোকে আর না দিয়ে আমটা আমি খাবো না রে, তোকে দিয়েই খাবো। তুই এত চিন্তা করিস না তো, তোকে যখন বলেছি আমি দেব, আমটা ঠিক দেব। আমটা আর এখন কাঁচা কাঁচা খাবো না রে গুড্ডু, আমি আমটার মাকে বলবো চাটনি করে দিতে। আরে তোকে বললাম না যে আমটার চাটনি খাবো, তাহলে কি তুই এত তাড়াতাড়ি ভুলে যাস নাকি রে গুড্ডু? পুক 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 পুক। আরে বাবা, যাচ্ছি। আমটা নিয়ে তুমি মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছো। কেউ ফেলবে না গো, এত সুন্দর একটা আম, কি সুন্দর চাটনি খাওয়া হবে, কে আর ফেলবে বলো? ঠিক আছে, দাঁড়াও, আমি তাহলে যাই, আমটাকে নিয়ে আসি। হ্যাঁ রে গুড্ডু, হ্যাঁ, তাড়াতাড়ি যা তো, না হলে আমার শান্তি হচ্ছে না। যতক্ষণ না আমটাকে দেখছি, মনে হয় যেন কেউ আমটাকে ফেলেই দেবে রে গুড্ডু। তুই তাড়াতাড়ি যা, আমটা আগে নিয়ে আয় মুখে করে। পুক 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 পুক। এক্ষুনি যাচ্ছি, আমটা এক্ষুনি নিয়ে আসি। আমটা তো গুড্ডু আনতে চলে গেল, এদিকে ঘরের মধ্যে একা একা দাঁড়িয়ে থাকলো মাহি। গুড্ডু তো আমটা আনতে চলে গেল, এদিকে মাহির মা হাতে করে আম নিয়ে চলে আসলো মাহির কাছে। মাহি, এই মাহি রে, এই আমটা কোথা থেকে এনেছিস রে? কি হলো কি বল, এই সাত সকালে তুই আমটা কোথায় পেয়েছিস? আমি তো তোর বাবাকে আম আনতে বলিনি, আর তোর বাবাও তো বললো যে এখন নাকি তোর বাবা আম আনেনি, তাহলে এই আমটা বাড়িতে কোথা থেকে এলো? এই রে, মাকে যদি আমি এখন বলি যে মা আমি আমটা ঝড়ের মাথাতে বাগান থেকে কুড়ে এনেছি, তাহলে তো মা আমাকে এবার খুব বকাবকি করবে। কি করি? গুড্ডুটা যদি আর একটুখানি আগে যেত, তাহলে আর এত বিপদটা হতো না। মা তো হাতে আর আমটা পেতোই না, গুড্ডুই তাহলে নিয়ে চলে আসতো মুখে করে। গুড্ডুটা যে কি করে না, নিশ্চয়ই মায়ের রান্নাঘরের সামনে গুড্ডু আমটা মুখে করে নিয়ে রেখে এসেছে, সেই জন্যই তো মা মনে হচ্ছে আমটা পেয়ে গেছে। কি হলো কি রে মাহি, কি এত বিড়বিড় করছিস? কি জিজ্ঞেস করছি বল? এতক্ষণ ধরে কত কথা জিজ্ঞেস করে ফেললাম, আর একটাও কথা উত্তর দিচ্ছিস না। কি হলো বল, এই আমটা তুই কোথার থেকে এনেছিস? তাড়াতাড়ি করে বল, কিন্তু মাছের ঝোল চাপে এসেছি কিন্তু আমি।
কি হলো কি মাহি? আরে এত চুপচাপ হয়ে আছিস কেন? তাড়াতাড়ি করে বল। ওইদিকে তো আমি রান্না বান্না চাপিয়ে এসেছি, তোর ঠাম্মিও বাথরুমে গেছে, রান্নার কাছে কিন্তু কেউ নেই। তাড়াতাড়ি বল তো, এই আমটা কোথায় থেকে আনলি? এই রে, মা তো খুব জোরাজোরি করছে শোনার জন্য। কি করে গুড্ডুটাও তো আসছে না। ও, গুড্ডু এখন আসবে কি করে? মা আছে তো ঘরে, সেই জন্য মনে হয় গুড্ডু ওই গেটের বাইরেই দাঁড়িয়ে আছে। কি করা যায়? না না, মাকে আর মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যিটা এবার মাকে আমি বলেই দিই। ও মামা, তোমাকে আমি একটা কথা বলবো মা, তুমি আমাকে বকাবকি করো না প্লিজ মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বল বল কি হয়েছে? আবার কিসের এত বকাবকি করব? এই আমটা কোথা থেকে এনেছিস সেটা বল, আমি তারপরে শুনে রান্নাঘরে যাবো তো নাকি? ও মা গো মা, আমি না একটা ভুল করেছি জানো তো মা। আমি যখন কুহুদ বাড়ির থেকে আসছিলাম তখন জানো তো খুব ঝড় উঠে গেছিল, দিয়ে বাগান দিয়ে আসতে হয়, তুমি তো জানোই মা। ওই বাগানে অনেক আম পড়েছিল জানো তো মা। তারপর ওখান থেকে আমি একটা আম কুড়িয়ে নিয়ে চলে এসেছি মা, আচার খাবো বলে। আর আমি তো খুব চাটনি খেতে ভালোবাসি মা, আমাকে এই আমটার একটু চাটনি করে দেবে মা? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার না, ঠিক আছে। আর এত বকাবকি আর করছি না, একেতে সকালে একটু বকা খেয়েছিস, আর এখন তো প্রায় দুপুরই হতে চললো। ঠিক আছে, তাহলে এই আমটা যখন বাড়িতেই চলে এসেছে, আমি না হয় তোকে আচারই করে দেবো। না না মা, আচার আর করে দিতে হবে না মা, ঠাম্মিও তো চাটনি খেতে খুব ভালোবাসে মা। ঠাম্মিকে আর আমাকে এই আমটার একটু চাটনি করে দিও মা। ও ঠিক আছে, তাহলে তো আমার রান্না প্রায় শেষের দিকেই, আমটা তাহলে আমি চাটনি করে দেবো কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, এই তো আমার খুব ভালো মা, তোমাকে আমি খুব ভালোবাসি মা। ঠিক আছে মাহি, আমি তাহলে রান্নাঘরে গেলাম রে, একটুখানি পরে চাটনিটা করে নিই, তারপরে না হয় খেতে দিয়ে দেব। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যাও। বাবা রে বাবা, কি জোর বাজা বেঁচে গেছি। আমি তো ভাবলাম আমটার জন্য মা বুঝি আমাকে খুব বকা দেবে। উরি বাবা, কি বাচ্চা বেঁচে গেছি এইবারটা আমি। কিন্তু গুড্ডু এখনো আসছে না কেন? কি হলো কি গুড্ডুটার? মাই তো ঘরে গুড্ডুর জন্য চিন্তা ভাবনা করতে লাগলো, এদিকে গুড্ডু তো বুক বুক করতে করতে ঘরের মধ্যে চলে আসলো। বুক 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 বুক। আরে বন্ধু, আমটা তো যেখানে রেখেছিলাম আমি মুখে করে নিয়ে, সেইখানে তো আমটা নেই গো বন্ধু, তাহলে কি করে হবে? তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।